সম্পূর্ণ বিপরীতধর্মী দুই ধরনের কথা আছে যা আপনার হৃদয়ে জায়গা করে নেয়ার জন্য অবিরত সংগ্রাম করে যায়। এক ধরনের কথা আপনি চেষ্টা করেন বা না করেন তা এমনিতেই হৃদয়ে স্থান করে নেয়। কোনটি? শয়তানের কথা, তার কুমন্ত্রণা। শয়তানের কুমন্ত্রণা অবিরত, সবসময় ঘটছে, সর্বক্ষণ অন্তরে প্রবেশ করছে, বন্ধ করার কোনো উপায় নেই। শয়তানের কুমন্ত্রণাগুলোকে কখনো কাজে পরিণত করবেন না। বিপরীতে আল্লাহর কথা স্বয়ংক্রিয়ভাবে হৃদয়ে জায়গা করে নেয় না। আল্লাহর বাণী স্মরণে আনার জন্য আপনাকে নিজ থেকে চেষ্টা করতে হবে। আল্লাহর বাণী হৃদয়ে প্রবেশ করতে হলে আপনাকে কারো বক্তব্য বা ওয়াজ শুনতে হবে। কেউ একজন আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে, অথবা আপনি কাউকে স্মরণ করিয়ে দিবেন। সূরা আসরে যেমন এসেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, অর্থাৎ তারা পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। আল্লাহর উপদেশগুলো আমল করুন এবং নিজ জীবনে বাস্তবায়ন করুন, কারণ আল্লাহ আপনার কাছ থেকে এটাই চান, আনুগত্য। ব্যাপারটা নিয়ে এভাবে চিন্তা করতে পারেন, শয়তানের কুমন্ত্রণাগুলো হলো নিকষ কালো অন্ধকার, আর আল্লাহর বাণী কি? বড় জ্যোতি, অফুরন্ত আলো। এখন যদি আলো গ্রহণ না করেন তখন কি হবে? অন্ধকার বৃদ্ধি পেতে থাকবে। আপনি হয়তো ইচ্ছে করে কোনো মন্দ কাজ করছেন না, কিন্তু কোরআনের আলো নেয়া বন্ধ করে দিলে শয়তানি অন্ধকার এমনিতেই হৃদয় স্থান করে নিবে, কোনো চেষ্টা করা ছাড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলবু। জেনে রাখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরা মুদগা আছে। তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীর তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীর তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো, সে গোশতের টুকরাটি হলো কলব, অর্থাৎ হৃদয়। তাই প্রত্যহ আল কোরআনের আলো আহরণ করার জন্য কিছু সময় ব্যয় করুন এবং সেই আলোতে নিজের দিন পার করুন। এই রকম ইসলামী শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।